আচ্ছা, আমরা এই কয়দিন আমাদের শুধু রিভিউ ক্লাস চলতেছে, তাই না? আচ্ছা, আজকে যারা যারা ডিজাইন সাবমিট করে নেয় আমরা করে দিই। এই রিভিউ ক্লাস থেকে আমরা কি শিখতে পারতেছি? ভুলগুলোর সংশোধন, যেগুলো ইন্ডিকেট করা হচ্ছে সেগুলো কি সংশোধন করে আবার গ্রুপে সাবমিট করা হচ্ছে কি? কেন? আপনি পড়ছেন কিনা সেটা তো আমাকে দেখতে হবে নাকি? আচ্ছা, রিফাত সাহেব, ডিজাইনটা আপনি সম্পূর্ণ নিজের থেকে করছেন কোনটা? পিছনের ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, ডিজাইনটা আসলে সবচেয়ে বেস্ট কোয়ালিটির মধ্যে একটা ডিজাইন। এরকম টাইপোগ্রাফির ডিজাইন গুলো করলে খুব দ্রুত অর্ডার পাওয়ার সম্ভাবনা আছে। 10টা ডিজাইন করতে হবে না, একটা ডিজাইনের মতন হলে না। এখানে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে টেক্সচার ইফেক্ট থেকে শুরু করে সবকিছুই একটা সুন্দর একটা মেসেজ হয়েছে। ঠিক আছে, এই যে রিসার্চ করছেন যে ব্যাকগ্রাউন্ড একটা থিম প্লাস ফন্ট রিসার্চ করে দিয়েছেন, এটা খুব সুন্দর হয়েছে একটা ডিজাইন। গুড, এটা আপনার ডিজাইনের জন্য সিলেক্ট করে রাখবেন। আচ্ছা, এই ডিজাইনে কোনো ভুল ত্রুটি নাই, সুন্দর হয়েছে। আচ্ছা, আহ না, ঠিক আছে, সমস্যা নাই। ডিজাইন ঠিক আছে কিন্তু প্রসেসর ঠিক আছে, কালার ম্যাচিংটা একটু, কারণ এখানে এই ডিজাইনের মূল থিম কোনটা বলতে পারবেন? হ্যাঁ, ফিশিং। ওই যে বোটে করে যে সে মাছ ধরতে যাচ্ছে, এই জিনিসটা মানে ফুল ফোকাস হচ্ছে না। ঠিক আছে না? তাহলে এটাকে ফোকাস করার জন্য যেটা প্রয়োজন এটা করতে হবে। তাছাড়া ডিজাইনের যে স্ট্রাকচার বা একটা সুন্দর কার্ভ করছেন, ওয়েব তৈরি করছেন, এটা খুবই সুন্দর একটা স্টাইল, খুবই সুন্দর হয়েছে। খালি যেভাবেই হোক এটাকে যেন স্পষ্ট বোঝা যান যায়। ঠিক আছে? আচ্ছা, সুন্দর হয়েছে ডিজাইন। আচ্ছা, এটা একটু নরমাল কোয়ালিটির মধ্যে হয়েছে। কি কারণে? যে লেখাগুলো কেমন যেন, মানে এই যে ইয়েটা আছে না, এটা দিয়েন না। ঠিক আছে না, এটা দিয়েন না। এখন এই দুই লেখাকে একটু সুন্দরভাবে উপরের দিকে প্রেজেন্টেশন করে। সাপোজ ধরেন এই লেখাটা এবং এই লেখাটা, ঠিক আছে, এটা এখানে দিয়ে দুই পাশে লাইন দিয়ে দিবে, দেওয়ার পর সবই ঠিক আছে, মোটামুটি নরমালের মধ্যে এটা ঠিক আছে। আর এই যে সিপের যে অংশটা আছে, এই সিপের অংশটা এটা জি এর উপরে দিবেন আর এফ এর উপরে দিয়ে পাক করে দিবেন, তাহলে দেখবেন যে এখানে একটা কেটে যাবে সুন্দর করে। ঠিক আছে, তারপরে সুন্দর হয়েছে, শুধু এটা বাদ দিবেন, এটা মানে গিগে দেওয়ার উপযুক্ত নয়। ফিশিং, এটাও ভালো হয়েছে কিন্তু গিগে দেওয়ার উপযুক্ত এটাও না। এটাও ভালো হয়েছে, সুন্দর হয়েছে, এটা গিগে দেওয়া যাবে। ভেন্টেজ কালার একটু ইউজ করার চেষ্টা করি। এইরকম টি শার্ট গিগের জন্য বেস্ট, কালারফুল। ঠিক আছে, ক্লায়েন্টকে দ্রুত আকৃষ্ট করে এবং দ্রুত অর্ডার আসে। এটা কি? সূর্যটা আউট করে দিবেন এখান থেকে, আর পাখি দিবেন এখান থেকে 2 থেকে 3টা। ঠিক আছে না? 2 থেকে 3টা। আর এই যে হরিণটাকে একটু বড় করে দিব। বুঝতে পারছেন?
দূরে লাগিয়েছে নাকি? আচ্ছা থাক, এভাবে ঠিক আছে, সমস্যা নাই। শুধু শুধু পাখিটাকে কমায় দিবেন আর সূর্যটাকে আউট করে দিবেন। বুঝতে পারছেন? এই ডিজাইনটা গিগের জন্য উপযুক্ত, শুধু এই এডিটটুকু করবেন। ভাই আমি আপনার অনলাইন ছাত্র, চাকরি করার কারণে স্বল্প সময় পোস্ট করতে পারি না, আমি কি এগুলো দিয়ে কি তৈরি করতে পারবো কিনা জানাতে দিয়েছে, এবং কোনো ভুল থাকলে জানাবেন। দেখেন, চাকরির পাশাপাশি তারা এই পরিমাণ কষ্ট করতেছে, চাকরির পাশাপাশি। তাহলে দেখি সে অনলাইন বেসের স্টুডেন্ট, এই ভাই আমাদের অনলাইন বেসের স্টুডেন্ট, তার কাজগুলো আমরা একটু দেখি। আচ্ছা আপনারা বলেন এখানে কি ভুল আছে বলেন। এই পানির যে থিম গুলো, এটা কেমন যেন লাগছে না ডিজাইনের মধ্যে? আর এই জায়গাটা অনেক গ্যাপ হয়ে গেছে না? এই দুইটা জিনিস এক্সচেঞ্জ করতে হবে, ঠিক আছে? আমরা অন্যদের ডিজাইন থেকেও আমরা কি করব, শিখতে পারবো। আচ্ছা, নেক্সট আর একটা দেখি। তারা কিন্তু অনলাইন স্টুডেন্ট হওয়ার পরও দেখেন একটু ক্রিয়েটিভ টাইপের ডিজাইন কিন্তু তারা তৈরি করছে, করছে না? আচ্ছা, এটা কিন্তু গিগে দেওয়ার জন্য বেস্ট কোয়ালিটি, ইমেজটা গিগের জন্য বেস্ট কোয়ালিটি। আর এই যে যে ভেক্টরটা আছে, ভেক্টরটাকে আরেকটু বড় করতে হবে, তাহলে জিনিসটা আরো সুন্দর লাগে। দেন দেখেন, এই ফিশিংটা দেখেন, আপনার আগের ফিশিং টি শার্ট ছিল, এই ডিজাইনটাকে একটু খেয়াল করেন। তো এই ডিজাইনটাকে সে কোনো অংশ কি ফাঁকা রাখছে? এখান থেকে আপনার শিক্ষা নেওয়া উচিত একটা, যে আপনার ওই ডিজাইনের এই অংশগুলো অনেক ফাঁকা ছিল, ছিল না? আর এটাতে বেশি কিছু করা আছে, করা নাই, কিন্তু কে ভেক্টরের কারণে অনেক ভালো লাগছে। কিন্তু ওনার কিন্তু ফন্টটা হয় নাই, এই ফন্টটা কিন্তু আরেকটু ভালো টাইপের ফন্ট দিতে হবে। ফন্টটা চেঞ্জ করলে এই ডিজাইনটা অনেক ক্রিয়েটিভ এবং সুন্দর একটা ডিজাইন, গিগের জন্য উপযুক্ত। ঠিক আছে না? অন্যদের ধারণা, ডিজাইন থেকেও আমরা ধারণা নিব যে কোথায় আমার কি প্রবলেম হচ্ছে বা কি করলে আমার ভালো হবে, ঠিক আছে না? মনে হয় এটার একটু ফন্ট গুলো চেঞ্জ করলে ভালো হয়। আচ্ছা, দেখেন এটা কিন্তু গিগের জন্য উপযুক্ত, ওটাও ফিশিং ছিল, এটাও ফিশিং ছিল। এটা কি গিগের জন্য উপযুক্ত? এটা কোনোভাবে কিন্তু গিগের জন্য উপযুক্ত না। তার মানে এটার কোনো ফন্টের থেকে বা ভেক্টর থেকে কোনোটাই থিম ঠিক নাই, আছে কি? এটা আমাদের গিগের জন্য উপযুক্ত না। আচ্ছা, এটাও কিন্তু সিম্পলি গিগের জন্য দেওয়া যায় না, এত সিম্পলি গিগের জন্য দেওয়া যায় না। জাস্ট প্র্যাকটিস করছে, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি ওনার দুই একটা ডিজাইন গিগের জন্য উপযুক্ত। প্রিয়াংশু, আচ্ছা, সামনে ফাদার্স ডে, এই গিগ গুলো এখন সাবমিট করলে ফাদার্স ডে অর্ডার পাওয়া, ঠিক আছে? আমাদের পোর্টফোলিও অ্যাকাউন্ট খুলে দিব কালকে, কি বার? রবিবার। রবিবারে দিব না, সোমবারে দিব? কালকে তো দিব না, তারপরের দিন? তারপরের দিন মন টন ভালো থাকবে? আচ্ছা, সোমবারে সবার আমরা পোর্টফোলিও অ্যাকাউন্ট খুলে দিব, ঠিক আছে? পোর্টফোলিও জিনিসটা কি সেটা সেই ক্লাসে আলোচনা করবো। আচ্ছা, ফাদার্স ডে টি শার্টটা আসলে অনেক বেস্ট হয়েছে। এখানে কিন্তু জাস্ট প্যাডের এখানে ভেক্টর বসানোটা কিন্তু খুবই সুন্দর হয়েছে প্রিয়াংশুর। সিম্পলি, মানে সিম্পলের মধ্যে বেস্ট কোয়ালিটি ডিজাইন।
এটা গিগের জন্য দেওয়া যায়। আচ্ছা বাইকার। আচ্ছা বাইকার এই টি শার্টও গিগের জন্য দেওয়া যায়, কিন্তু এতটা বেস্ট কোয়ালিটির মধ্যে হয়নি এটা। কেমন একটু ফাঁকা ফাঁকা বা ইয়ে লাগতেছে। আচ্ছা তারপরে সুন্দর হয়েছে এটা। এই নিচের ফন্টটা বেস্ট ছিল। নিচের যে ফন্টটা ছিল না, এই ফন্টটা বেস্ট ছিল। এই উপরে দুইটা ফন্টের থাকে। এখানে একটা ফন্ট, দুইটা ফন্ট, দুইটা না তিনটা ফন্ট ইউজ করছে এখানে। দুইটা। আচ্ছা। মম। সুন্দর হয়েছে, এটা লেডিস কোয়ালিটির মধ্যে সুন্দর ডিজাইন। এটাও খুব সুন্দর হয়েছে, গুড। এই যে মোমের এখানে যে তুমি মাস্কিং করছো, এটা কিন্তু অনেক সুন্দর একটা। গুড। খুবই সুন্দর হয়েছে। তার মানে এই তিনটাই করছো। গুড। খুবই সুন্দর হয়েছে ডিজাইন এই তিনটার মধ্যে। আহ, এখন বিষয়টা হচ্ছে, এগুলো হচ্ছে মম, ফাদার্স, এটা হচ্ছে বছরে একবার সেল হয়, যখন এই ডে গুলো আসে। তো এই ডে রিলেটেড গিগ করতে হলে কখন করতে হয়, যখন লেভেল 2 সেলার, 1 সেলার হয়ে যায়, তখন অনেকগুলো গিগ দেওয়ার অপশন থাকে। তখন দেখা যাচ্ছে প্রত্যেকটার আলাদা আলাদা একটা গিগ দিতে পারে। কিন্তু এখন হয়তোবা একটা গিগের মধ্যে এবং একটা দুটা করে সংযুক্ত করা যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন, আচ্ছা, এই ভাইয়ের ডিজাইনটাও কিন্তু সুন্দর হয়েছে, কিন্তু কি হয়েছে মানে, কি বলবো, এটা হচ্ছে যে বেশি, মানে একটা টি শার্ট যারা পরে, তার বয়সের উপর নির্ভর করে অনেক কিছু, তাই না? কি কারণে দেখো, যারা ছোট, তারা কিন্তু আসে ওই বিল গেটসের নেতিবাচক কথা কিন্তু তারা বুকে পড়বে না, তারা করবে কি, ফ্রি ফায়ার। ঠিক আছে না? এখন একজন বয়স্ক মানুষ যায় আবার ফ্রি ফায়ার গেঞ্জি পরে ঘুরবে না, এবার ঘুরবে কার, ওই বিল গেটস কিছু উক্তি নিয়ে। ঠিক আছে না? তো এই ডিজাইনটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই ডিজাইনটার মধ্যে হয়ে গেছে অনেক কিছু, হাবি জাবি অনেক কিছু হয়ে গেছে। এই ডিজাইনটাকে করতে হবে যে এখানে হান্টিং মাই লেখাটা আছে, কালারটা যে কোনো একটা কালারে দিতে হবে, প্লাস দ্বিতীয় এখানে এই যে এগুলো সব সাদা সাদা হয়ে গেছে, এগুলো রাখা যাবে না। এই এই লেখাটাকেও কি করতে হবে, একটা কালারে দিতে হবে। তাহলে ডিজাইনটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। তাহলে এখানে সাদা অংশটাকে দেওয়া যাবে না। এখানে ভুল কি, ট্রান্সপারেন্সি করে নাই। যদি ট্রান্সপারেন্সি করতো তাহলে জিনিসটা আরো বেশি সুন্দর লাগতো, লাগতো না? তোমরাও ভুল ধরো, তোমাদের ভুল ধরার মতো অ্যাবিলিটি থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই যে আপনাদের ডিজাইন, তাই না? আচ্ছা এই ডিজাইনের মধ্যে ভুল না বললেও চলে, কিন্তু ভুল ধরা যায়। বলেন তো রিফাত সাহেব, কি ভুল হতে পারে এই ডিজাইনে? ফন্ট, ইয়ে, তারপর এই ডিজাইনে কি ভুল ধরা যেতে পারে? মানে তোমার চোখে কি ভুল ধরছো, মানে 10 সেকেন্ডের মধ্যে ভাবো। ইয়ে, ট্রান্সপারেন্সি, তুমি না দেখে খেলে ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি, এগুলো ট্রান্সপারেন্সি তো কোনো ভুলই নাই। এখানে ভুলটা হচ্ছে, এই যে পাখিগুলো দিয়েছে, পাখিগুলো এটার জন্য, এই ডিজাইনের জন্য প্রযোজ্য না, আর অনেকগুলো এলোপাতাড়ি পাখি হয়ে গেছে। ঠিক আছে, দুইটা বা তিনটা পাখি দিলে এনাফ ছিল। আর ট্রান্সপারেন্সি যেটা ছিল, এটা সে ঠিকভাবেই করছে। এই ভেক্টরে একটু ট্রান্সপারেন্সির সমস্যা হচ্ছে, এটা না করলেও চল, সমস্যা নেই। কিন্তু এই পাখিগুলো নিয়ে তার, মানে ডিজাইনটাকে, মার্জিত রূপটা এলোমেলো করে দিয়েছে। ঠিক আছে না? এই ভুলগুলো যেন আপনাদের না হয়। এখানে ফন্ট ঠিক আছে, সব ঠিক আছে, কালার ম্যাচিংও ঠিক আছে, খুব একটা ডিজাইন। লেকচার মতো সব জায়গায় বসায় দিয়েছে। ঠিক আছে না?
আচ্ছা, আন্টি, এটা আর এক ভাই না? মাসুম, পারভেজ আলম, পারভেজ আলম, টি শার্টে শুধু বসাইছে। আচ্ছা, এই ডিজাইনের ভুল কি? হ্যাঁ, ফায়ার যে করতেছে ভেক্টরটা হয় না এক নম্বর, দ্বিতীয় বাকিগুলোরও প্রবলেম আছে। এখানে কুকুরের ভেক্টরটা হয় না। তাছাড়া মোটামুটি ডিজাইনের থিম খুবই সুন্দর আছে। এই কালারের থিম গুলো আমরা করার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা। ওই আমার স্টুডেন্টের ভিডিও গুলো দেখতেছে না? সৌরভ। আচ্ছা, সৌরভের ভুল কোথায় এখানে? হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে ফন্ট সমস্যা এক নম্বর, দ্বিতীয় এখানে সমস্যা, তাই না? এই সলভ, তাছাড়া ভেক্টর ঠিক আছে, এখানে এই পাখিটা হয় নাই। পাখিটা কি ভালো লাগছে? ও কিন্তু ডিজাইনের থিম সুন্দর করে বসাইছে, কিন্তু বসাই নাই। কিন্তু এখানে আমাদের পাখিগুলো নিয়ে প্রবলেম, এবং এই ফন্টটা হয় নাই। এই ফন্ট দুটার কারণে কি লাগতেছে? খারাপ লাগতেছে, ঠিক আছে? আচ্ছা, শুধু সরোবর পেলাম, প্রিয়াংশু পেলাম, আর আপনি পেলাম। এটা একদিন আগে ছাড়ছেন। সুন্দর হয়েছে। এটা কি আগে দেখছিলাম, রিভিউ করছিলাম এটা? তাহলে তো মোটামুটি আপনাদের সবাই তো রিভিউ শেষ। দেখছিলাম প্রিয়াংশু এটা? আচ্ছা, আচ্ছা, এই যে আমাদের মোটামুটি আপনারা যে ডিজাইন গুলো করছেন, সবারই কম বেশি একটু একটু করে ভুল আছে। এই ভুলগুলো নিয়ে যদি আমরা সংশোধন করতে পারি, তাহলে আমাদের জন্য সবচেয়ে কি হবে? ভালো হবে। আমরা চেষ্টা করব এই ভুল ত্রুটিগুলো সম্পূর্ণভাবে সংশোধন করার, ঠিক আছে? আর ডিজাইনের প্রতি গুরুত্ব দিব সবাই, কারণ যে ডিজাইন একটা করতেছি সেই ডিজাইনটার এখন সবচেয়ে ভুল ভুল পাচ্ছি হচ্ছে প্রিয়াংশ, আর আপনাদের একই ভুল কন্টিনিউ পাচ্ছি। তাহলে ভুলগুলো করা যাবে না, ঠিক আছে না? তাহলে এই ভিডিওগুলো থেকে আমরা সবাই, এই রিভিউ ক্লাস থেকে আমরা সবাই এটা সংশোধন করে নিব। আর অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত ডিজাইন গুলো সংশোধন করার পর আমরা আবারও কি করব? সাবমিট করবো। এখানে ওখানে লিখবেন ডিজাইন সাবমিট করার পর যে এমন কিছু একটা লিখবেন যেন আমি বুঝতে পারি যে ওটার থেকে সংশোধন বা আপডেট ডিজাইন, এরকম কিছু একটা লিখবেন, ঠিক আছে? আরো কোনো প্রশ্ন আছে কি আর? আচ্ছা।